একজন উদ্ধার কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে 6টি পদ্ধতি, তাই না? এখন একজন উদ্ধার কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য 6টি পদ্ধতির মধ্যে এক নাম্বারটা হচ্ছে হিউম্যান ক্র্যাচ। হিউম্যান ক্র্যাচ মানে পায়ে আঘাতপ্রাপ্ত হলে তাকে কিভাবে উদ্ধার করতে হবে সেটাই। এবং যে আপনারা দেখবেন যে বাসাবাড়িতে যে বৃদ্ধ লোক থাকে, পায়ের সমস্যা লোক থাকে, তারা একটা ক্র্যাচ ব্যবহার করে, কাঠের অথবা লোহার অথবা অ্যালুমিনিয়ামের ক্র্যাচ ব্যবহার করে। বগলের নিচে ক্র্যাচ ব্যবহার করে না, করে কিনা? সাপোর্টের জন্য করে। এখন আমরা ওই ক্র্যাচটা তো পাবো না, মানুষ দিয়ে ক্র্যাচ তৈরি করব। এই জন্য এটার নামকরণ করা হয়েছে হিউম্যান ক্র্যাচ, মনুষ্য তৈরি ক্র্যাচ। ঠিক আছে? এখন কিভাবে একজন আরেকজনকে আমরা তৎকালীন সময়ে মানে দুর্যোগকালীন সময়ে হেল্প করব, এখন এটা দেখাবো। এটার নাম, এই পদ্ধতিটার নাম হচ্ছে হিউম্যান ক্র্যাচ। আসা যাবে না, ভিকটিমকে আসা যাবে না, ভিকটিম থাকবে মুমূর্ষ অবস্থা, ভিকটিমের হাসি থাকতে পারবে না এবং আমরা কেউ হাসবো না। ঠিক আছে? আমরা এখান থেকে শিক্ষা নিব। আমি যে পা যাবো তুমি যে পা যাবো, তাহলে আমি আমার কি পা গেছি তুমি পা দাও, তোমার কি পায়ে হাঁটতেছো? এই ভাঙা পা দিয়ে তোমার সাপোর্ট দেয়া লাগবে না, তোমাকে সাপোর্ট দিবে উদ্ধারকারী। ঠিক আছে? হাঁটতেছো এভাবে কি আমরা একজন আরেকজনকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো কিনা? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। তাহলে হাততালি হবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে হিউম্যান ক্র্যাচ। হিউম্যান ক্র্যাচ। কোন রকম ইনস্ট্রুমেন্ট লাগছে, কোন রকম উপকরণ লাগছে তাকে উদ্ধার করতে? আমরাই কিন্তু উদ্ধার করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তারপরে ভালো হয়েছে। ওকে, হাততালি হবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে হিউম্যান ক্র্যাচ। এখন আমরা দিব পিক ব্যাগ। এখন যে পদ্ধতিটা দিব সেটার নাম হচ্ছে পিক ব্যাগ। পিক মানে কি? তোলা। পিক মানে কি? ওঠানো, তাই না? তোলা। ব্যাগের মতো করে আমরা শোল্ডার ব্যাগ ইউজ করি না, শোল্ডার ব্যাগ ইউজ করে দেখাই দাও এটা। মিজান এটা দেখাও, মিজান দেখাও পিক ব্যাগ কিভাবে দিতে হয় এটা দেখাও। এটা হচ্ছে পিকে ব্যাগ। তার দুই পায়ে প্রবলেম, তার দুই পায়ে সমস্যা, হাঁটতে পারতেছে না। এখন তার হাত ভালো আছে আর সবই ভালো আছে, পায়ে শুধু সমস্যা। এখন আমরা পিকে ব্যাগের মতো করে, পিক মানে কি? ব্যাগ যেভাবে আমরা শোল্ডার করে নিয়ে যাই সেভাবে তাকে নিয়ে যাওয়ার পদ্ধতির নাম হচ্ছে পিকে ব্যাগ। ওকে, হাততালি হবে। এখন তুমি তাকে পিকে ব্যাগ করে নিয়ে যাও। সামনে যাও। হ্যাঁ, কষ্ট হচ্ছে বেশি? এভাবে কি নিতে পারবা দুর্যোগকালীন সময়ে? ওকে, ঠিক আছে, দাও। হাততালি, হাততালি। এখন আরেকটা হচ্ছে রিমুভাল ডাউন স্টেয়ার অথবা ক্র্যাডল ক্যারি। আচ্ছা, তোমরা দুইজন চলে যাও, আরো দুইজন আসো, আরো দুইজন আসো। লম্বা দুইজন আসো, লম্বা দুইজন, মোটা দুইজন, লম্বা দুইজন আসো। তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। এখন যেটা দিব এটা হচ্ছে ফায়ারম্যান লিফট। ফায়ারম্যান লিফট মানে কি? তারও পায়ের সমস্যা, মাথায় হালকা আঘাত পেয়েছে, হ্যাঁ, সেই অবস্থায় আমরা তাকে কিভাবে উদ্ধার করে নিয়ে যাবো, এটা হচ্ছে ফায়ারম্যান লিফট। ঠিক আছে? দাও। আসা যাবে না তো, আসলে
তো হবে কি না। হইলো স্যার? আসলে আমরা শিখতে পারবো। এটা এটা হচ্ছে ফায়ারম্যান লিফট। ফায়ারম্যান লিফট হলো এই জন্য যে যে উদ্ধার কর্মীটা উদ্ধার করে নিয়ে আসে তার নাম হচ্ছে ফায়ারম্যান, তার পদকার নাম হচ্ছে ফায়ারম্যান। এই জন্য হচ্ছে ফায়ারম্যান লিফট। লিফট মানে কি উঠে নিয়ে আসা, ঠিক আছে? এই যে এত সহজ নয়, আমরা যেভাবে ভেবেছি সেভাবে এতটা সহজ নয়, কিন্তু বাস্তবতা। আবার একটু দেখাও, আবার একটু দেখাও বিষয়টা কিভাবে দেখো। হ্যাঁ এখন দেখো তুমি এই হাতটা আবার ওই হাতে ধরবে। দেখো এই যে মাথাটা সাপোর্টের জন্য হাতটাকে এখানে রাখবো যাতে মাথাটা নড়াচড়া না করে, ঠিক আছে? এটা হচ্ছে ফায়ারম্যান লিফট, ঠিক আছে? ওকে, ডাউন। আচ্ছা, এখন আমরা দেখাবো ক্র্যাডল ক্যারি। কয়টা পদকে হলো? 3টা পদকে হলো। এখন দেখাবো ক্র্যাডল ক্যারি। ক্র্যাডল ক্যারি হচ্ছে নতুন বউকে যেভাবে নিয়ে যায়, মানে সেভাবে নিয়ে যায়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবাই কি বড় থাকবে এরকম তো না, ছোট বাচ্চা থাকবে না। কপিল কোথায় আসো? কপিল, ছোট বাচ্চা আসো, তুমি আসো, তুমি আসো। এই যে দেখা যাচ্ছে না করছে মুখ। তোমার গলায় প্রবলেম নাকি? এইটা খুলো। তাহলে তুমি ক্র্যাডল করে দাও তাকে, ক্র্যাডল করি। এই যে ছোট বাচ্চা হলে আমরা এভাবে ক্র্যাডল করে দিয়ে নিয়ে যাব, ঠিক আছে? পারবো না, কিন্তু মোটা হলে বা ওজন হলে কি এভাবে পারবো? পারবো না। ছোট বাচ্চারা অত অসুস্থ হতে পারে, ভিকটিম হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা এভাবে তাকে নিয়ে চলে আসবো। ওকে ওকে, হাততালি হবে। তোমরা দুজনের একজনের ক্র্যাডল করে। এদিকে 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 তাকাও, এদিকে তাকাও। ওকে, একটা হাততালি দাও। কয়টা হলো? কয়টা হলো? 4টা হলো, 4টা, তাই না? আমরা কয়টা বলেছিলাম? 10টা। একজনে কয়টা করতে পারে? 6টা। 6টার মধ্যে কয়টা গেল? 4টা। এখন আমরা দেখাবো রিমুভাল ডাউন স্টেয়ার। রিমুভাল ডাউন স্টেয়ার মানে সিঁড়ি দিয়ে কিভাবে আমরা একজন ভিকটিমকে আলতোভাবে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তার পায়ের আঘাতের কারণে আস্তে আস্তে করে নিয়ে যাওয়া লাগবে না। সে বেশি ওয়েটফুল মানে বেশি ওজন হয়ে গেছে, বেশি একা পারতেছে না, তখন তাকে তো ফেলে রেখে যাওয়া যাবে না। তখন আমরা তাকে কিভাবে নিয়ে আসবো? আচ্ছা, সিঁড়ি তো নিচের দিকে ডাউন, তাই না? যখন তার একবার নিচে থাকবে সে স্বাভাবিকত এরকম হেলে যাবে, যাবে কিনা? যখন এক সিঁড়ি নিচে থাকবে তখন স্বাভাবিকত সে একটু হেলে যাবে। এই জন্য হেলে গেলে কিন্তু সে সুন্দর করে তার উপরে চাকা হয়ে যাবে। তখন 1 সিঁড়ি 2 সিঁড়ি করে তার বুকের উপর করে আমরা নিচের দিকে নিয়ে যাব, ঠিক আছে? ওকে, এটার নাম হচ্ছে রিমুভাল ডাউন স্টেয়ার, মানে সিঁড়ি দিয়ে কিভাবে একজন রোগীকে আমরা মানে নিচে বা সেফ জোনে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তারপর এটার নাম কি? ফায়ারম্যান ক্রল, ঠিক আছে? আমরা ফায়ারম্যান ক্রলটা দেখাইতে গেলে এটা একটু লাগবে, ফায়ারম্যান ক্রল। এই যে দেখানো লাগবে না, এই যে এটার নাম হচ্ছে ফায়ারম্যান ক্রল। এই যে ফায়ারম্যান ক্রল মানে কি? রাস্তাটা হচ্ছে এরকম বা সরু রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, ঠিক আছে? হেঁটে যাওয়া যাচ্ছে না। তখন আমরা কি করব? ছোটবেলায় যে 4 পায়ে হেঁটেছি না, 4 পায়ে হেঁটে আমার যা আছে তার যা আছে, দেখুন এরকম এখানে একটা বাঁধন দেওয়া হয়েছে। এই যে বাঁধন দেওয়া হয়েছে, বাঁধন দিয়ে তাকে আমি কি করছি? আমার গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছি। ঝুলিয়ে নিয়ে এখন তাকে 4 পায়ে হেঁটে মাঝখানে রেখে, যদি আমাদের মা বোনদের মধ্যে কেউ হয় তাহলে আমি থাকবো সাইডে, যদি পুরুষের মধ্যে কেউ হয় তাহলে আমি থাকবো মাঝে, ঠিক আছে? ভিকটিমকে মাঝে রেখে আমি 4 পায়ে হেঁটে কি সরু রাস্তা দিয়ে আমি সেফ জোনে নিয়ে আসবো। পারবো কিনা? তাহলে তাদেরকে আর শোয়ালাম না, ঠিক আছে? ওকে, আমরা এটা পারবো না? পারলে কাকতালি হবে।